1890 সাল থেকে শুরু করে 1950 সালের টেলিফোনের কালেকশন রয়েছে এই দোকানটিতে। এটা কিন্তু 1890 শতকের টেলিফোন। এই তরোয়ালটির দাম 1500 রিয়াল, যা বাংলা টাকায় কনভার্ট করলে 50,000 টাকা হয়। পরের এই তরোয়ালটির দাম 25,000 রিয়াল, যা বাংলা টাকায় কনভার্ট করলে 83,000 টাকার কাছাকাছি। এখানে 10,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকার পর্যন্ত ড্রেসও রয়েছে। এখানে 3টি কচ্ছপ দেখা যাচ্ছে। সাগরের সমুদ্রের পার, ওয়ান অফ দ্য বেস্ট। হাউ মাচ? 180 রিয়াল। চলে এলাম কাতারের 100 বছরের আগের পুরনো একটি ঐতিহাসিক মার্কেটে। এই মার্কেটে রয়েছে কাতারি ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, মশলা, সুগন্ধি উট এবং সোনা ও গহনার দোকান। আরও রয়েছে ভারতীয়, তুর্কীয় রেস্টুরেন্ট এবং আন্তর্জাতিক ও ফরাসি রেস্টুরেন্ট রয়েছে। এই মার্কেটটির নাম হলো সুক ওয়াকিফ। সুক ওয়াকিফ মানে হচ্ছে একটি আরবি ভাষা। সুক মানি মার্কেট আর ওয়াকিফ মানি স্ট্যান্ডিং মার্কেট। আমি আজকে আপনাদের এই মার্কেটটি পুরোটা ঘুরে দেখাবো। সো আই এম গোয়িং টু স্টার্ট দ্য ভিডিও। এভরিওয়ান প্লিজ ওয়াচ দ্য ভিডিও দ্য এন্ড। সো লেটস সি দ্য ট্রেডিশনাল আইটেমস ফ্রম দিস অল ডেজ। 100 বছরেরও আগে যখন কাতারে তেলের খনি ছিল না, আর তখন এই সুক ওয়াকিফ মার্কেটটিতে কাতারিরা প্রতিদিন বাজার বসাতেন। বাজারটিতে পুরনো দিনের জিনিসপত্র, খাবারের দোকান এবং সাগর থেকে মাছ সংগ্রহ করে বিক্রি করতেন। আর তাই এখনও সেই ঐতিহ্যকে ধরে রাখতে ঐতিহ্যবাহী এই মার্কেটটি কাতারিরা পরিচালনা করছেন। এটা হলো বিভিন্ন রকমারি মশলার দোকান। এখানে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়। আরবদের বিভিন্ন ট্র্যাডিশনাল মশলা এখানে রয়েছে। তাদের স্পেশাল খাবারের মধ্যে অন্যতম খাবার হলো খেপসা এবং বিফ, চিকেন, মাটন ও ফ্রাইড রাইস। এগুলো রান্না করার অন্যতম বিখ্যাত মশলাগুলো এখানে পাওয়া যায়। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বিখ্যাত চকলেটও এখানে রয়েছে। এখানে কাতারের বহু বছরের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা মধুও পাওয়া যায়। অনেক বছরের কালেকশন করা মধুও এখানে রয়েছে। এখানে কাতারের বিখ্যাত ট্র্যাডিশনাল টয়েস এবং কাতারি ঐতিহাসিক কিছু শিল্পের উদাহরণ রয়েছে। এখানে দেখা যাচ্ছে কাতারের বিখ্যাত কিছু স্ট্রাকচার, কফি কাপ, ট্র্যাডিশনাল টি কাপ এবং কিছু পশুর ভাস্কর্য, আরও অনেক কিছু রয়েছে। এটাকে বলা হয় হামাই দিস্তা, যেটা দিয়ে আগে মানুষ মশলা পাউডার করত। সাগরের সমুদ্রের পার, হাতে কাজ করা কিছু ঐতিহাসিক ডিজাইনের সুন্দর ব্যাগ। এগুলো দীর্ঘদিন টেকসই আর মজবুত। ব্যাগগুলো ডিজাইনে দেখা যাবে কাতারের ঐতিহাসিক কিছু উদাহরণ। সাল থেকে শুরু করে 1950 সালের টেলিফোনের কালেকশন রয়েছে এই দোকানটিতে। এখানে বিভিন্ন ধরনের তসবি এবং পুরনো দিনের কিছু ইউনিক কালেকশনের ট্র্যাডিশনাল টেলিফোন দেখা যাচ্ছে। এটা কিন্তু 1890 শতকের টেলিফোন। ঐতিহ্যকে তুলে ধরার জন্য এগুলো তারা আজও এখানে রেখে দিয়েছে। বিভিন্ন দেশ থেকে কালেকশন করা ইউনিক ডিজাইনের ট্র্যাডিশনাল মেলামাইনের কাপ, প্রিস, ক্যাটেল, কফি কাপ, আরও অনেক কিছুর দেখা মিলবে এই মার্কেটটিতে। হাতের তৈরি গাছের পাতা দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প। এগুলো হলো খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা বিভিন্ন আসবাবপত্র। কাতারের বিখ্যাত উদ এবং সুগন্ধি পারফিউমের দোকান। এখানে বিভিন্ন ধরনের কাতারি উড এবং সুগন্ধি আতর, পারফিউমের অনেক ধরনের এক্সপেন্সিভ কানেকশন আছে। এখানে অনেক কিছুই পাওয়া যায়। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের আগের যুগের পারফিউমের সুগন্ধি,
যেগুলো তারা আগুনে জ্বালিয়ে এগুলো থেকে ধোঁয়া বের করে, যেটা আপনারা দেখতে পেলেন বাইরে, সেগুলো তারা তাদের গায়ে স্মেলগুলো নেয় আর কি। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? গুড। And what is this perfume? This one natural wood. Natural wood. Yeah, this one different country and different smell. One smell check. Like this one from Trad. This name Trad from Thailand. Thailand. Yeah. So how much this price? This one 120 per 12 grams. 12 grams, 120 real. This is negotiable price. And Too much expensive. Yeah. So expensive, but this one of the best seller. This name Gala Ahmed. One of the best. Seller, yeah. Yeah, how much? 180. 180 real. Very expensive. Like this name Wood Kuwaiti. Kuwaiti wood. Yeah. This 50 grams are 70 reals. 15 গ্রাম 70 রিয়াল। ওকে, এটাও কিন্তু একটা উড। এটাকে তারা আগুনে জ্বালিয়ে, যেটা তারা সুগন্ধিটা তাদের শরীরে নেয়, আগুনে জ্বালিয়ে একটি ধোঁয়া ওঠে, সেই ধোঁয়াটি তারা তাদের শরীরে নিয়ে সেটা কি তারা ব্যবহার করে, ওইটাই ধোঁয়াটাই তাদের গায়ে সারাদিন থাকে, সুন্দর একটি স্মেল দেয়। 15 গ্রামের দাম হচ্ছে 70 রিয়াল। 15 গ্রামের দাম 70 রিয়াল, বাংলা টাকায় অনেক টাকা। 50 রিয়াল, 70 রিয়াল, বিভিন্ন কোয়ালিটির আছে। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। ঐতিহাসিক হাতে কাজ করা তাঁত শিল্পের বিভিন্ন ধরনের ডিজাইনের পোশাকের দেখা মিলবে এই মার্কেটটিতে। বিভিন্ন দেশ থেকে কালেকশন করা কাপড়ও এখানে পাওয়া যায়। এখানে 10,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকার পর্যন্ত ড্রেসও রয়েছে। আরবে শেখেদের ওয়াইফেরা ভারী ডিজাইনের গহনা পরে থাকে, সেগুলোর কালেকশনও এখানে রয়েছে। ঐতিহাসিক ডিজাইনের বিভিন্ন পেন্টিং। এখানে অনেক যুগ আগের পুরনো দিনের ঐতিহ্যবাহী চিত্রকলা এবং পেন্টিং রয়েছে, যা আর্ট শিল্পের বিশাল বড় একটি উদাহরণ। ঐতিহাসিক হ্যারিকেন, যা কিনা এখন বিলুপ্তির পথে, আজও তারা এই জিনিসটাকে নতুন রূপে পরিচালনা করছে। এখানে কিছু বার্ডসও দেখতে পেলাম, বিভিন্ন ধরনের পাখি। মার্কেটটিতে হাঁসের বাচ্চা, কবুতর, কোয়েল পাখি এবং বিভিন্ন ধরনের পাখিও দেখা যাবে। এখানে 3টি কচ্ছপ দেখা যাচ্ছে। এগুলো হলো কাতারিদের কাতারে ইউজ করা কিছু যানবাহন এবং সরঞ্জাম। পর্দা দিয়ে ঢেকে রাখা এটা হলো বিশাল বড় একটি নৌকা, এটা দিয়ে সাগরে তারা মাছ ধরতো। এখানে আরও কাতারি ঐতিহ্যবাহী অনেক কিছুই রয়েছে। এগুলো হলো কাতারিদের খাবারের সরঞ্জাম। উপরে একটি বিশাল বড় কেটেল দেখা যাচ্ছে, এটা তারা ঠান্ডা পানি রাখার জন্য ব্যবহার করত। আরবে শেখেরা যখন খাবার খেতে বসতো, তখন তারা এরকম বিশাল বড় থলিতে করে খাবার সাজিয়ে খেতে বসতো।
পুরনো ডিজাইনের জুয়েলারি ও গহনার দোকান। এখানে কাতারিদের সাগর থেকে সংগ্রহ করা ঐতিহাসিক মুক্তা দিয়ে বানানো ঐতিহ্যবাহী ডিজাইনের গহনা রয়েছে। ট্র্যাডিশনাল কফি পট, এগুলো কিন্তু সিলভার, গোল্ড এবং রূপা দিয়ে তৈরি করা থাকে। কাতারের বিখ্যাত কিছু স্ট্রাকচার। বিভিন্ন ডিজাইনের গহনা এবং ডায়মন্ডও রয়েছে এই দোকানটিতে। মার্কেটটিতে আসলে মনে হবে যে আমি পুরনো দিনের কোনো একটি সাম্রাজ্যে চলে আসছি। মাটির তৈরি কিছু ট্র্যাডিশনাল পট, সিরামিক্স। এখানে আরও রয়েছে সূক্ষ্ম হাতের ডিজাইনের তৈরি নানান হস্তশিল্প। ঐতিহাসিক কিছু জুতা যা সম্পূর্ণ হাতের ডিজাইনে তৈরি করা। আরবের শেখদের ব্যবহার করা ঐতিহাসিক কিছু হাতিয়ার। এখানে 400 বছরের আগের পুরনো তরোয়াল রয়েছে, যা কিনা আগে আরবের শেখেরা ব্যবহার করত। এই তরোয়ালটির দাম 1500 রিয়াল, যা বাংলা টাকায় কনভার্ট করলে 50,000 টাকা হবে। উপরের এই তরোয়ালটির দাম 25,000 রিয়াল, যা বাংলা টাকায় কনভার্ট করলে 83,000 টাকার কাছাকাছি। এই তরোয়ালগুলো নাকি 400 বছর আগের তরোয়াল, যেগুলো কিনা আরবরা যারা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণে যেত তখন উটের পিঠে করে তারা উঠে চড়ে যেত, আর তাদের কাঁধের পেছনে এই তরোয়ালগুলো থাকতো। এগুলো নিয়ে তারা সেফটির জন্য তারা এগুলো নিয়ে যেত তাদের সাথে করে। এগুলো হলো কাতারিদের মাছ ধরার সরঞ্জাম, যা আগে কাতারিরা মাছ ধরতে ব্যবহার করত। এগুলো অনেক বছর আগের পুরনো। তাদের জীবনযাত্রা তুলে ধরার জন্য এগুলো তারা আজও এখানে রেখে দিয়েছে। উটের আদলে একটি উটের মাথা তৈরি করা হয়েছে। রেস্টুরেন্টের বিজনেসগুলো কিন্তু এই জায়গাটায় খুব বড় একটা ভূমিকা রাখে। এখানে বিভিন্ন দেশের বিখ্যাত রেস্টুরেন্ট এবং উন্নত মানের খাবার পাওয়া যায়। আরবি, ভারতীয়, তুর্কি, ইটালিয়ান ও ফরাসি এবং আন্তর্জাতিক খাবারের দোকান ও ক্যাফে ইত্যাদি রয়েছে। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।